21শে এপ্রিল সোমবার বিকেল ৫টায় চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ইসলামী আয়ারত কমিউনিটি সেন্টারের মধ্যে তৃণমূল পর্যায়ে স্বেচ্ছাসেবক দলের সংগঠিত গরিবের লক্ষ্যে চট্টগ্রাম হাটহাজারী উপজেলা পৌরসভা ও বাজির আংশিক এর প্রত্যেক ওয়ার্ড ও ইউনিটের সিনিয়র নেতাকর্মীকে লইয়া এক কর্মী সভা অনুষ্ঠিত করে। এই কর্মী সভার মধ্যে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনের সভাপতিত্বে পর্যন্ত এই কর্মসূচি আমাদেরকে অব্যাহত রাখতে হবে। কেন্দ্রীয় বিএনপি নেত্রী আগামী নির্বাচনের থানা শীর্ষ পদপ্রার্থী ব্যারিস্টার শাকিল ফারজানা উপস্থিত আছেন। এতে আরো উপস্থিত আছেন উপজেলা জাতীয়বাদী ছাত্র দলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক MJ কিবরিয়া। ভালোবেসে 2018 সালে সে আত্মত্যাগ দিয়েছেন। চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতা আলতাফ হোসেন, চট্টগ্রাম 5 আসনের বিভিন্ন ওয়ার্ড ইউনিটের বিভিন্ন নেতৃবৃন্দ এই কর্মী সভার মধ্যে উপস্থিত আছেন। আপনারা যেমন আজকে অনেকে উপস্থিত হয়েছেন, 5ই আগস্টের পরে সবাই বিএনপি, আওয়ামী লীগের প্রেতাত্মারাও বিএনপি হয়ে গেছে। সে প্রেতাত্মাদের আমরা চিনব কি করে? এখন পাশে এসে আমার পাশে আছে আমার ভাইরা, এদের মাঝখানে এসে একজন প্রেতাত্মা দাঁড়িয়ে গেল, ছবি তুলে চলে গেল, নেতার দোষ হয়ে গেল, তা তো হবে না। কারণ সমগ্র হাটহাজারীতে 2022 সালের জরিপ অনুযায়ী 4,98,000 ভোটার, জনসংখ্যা 4,98,000। তো সেই ক্ষেত্রে আমরা সবাইকে চেনা সম্ভব না। আমি আমার নেতা কর্মীদেরকে চিনব, তবে হ্যাঁ, আমি আমার নেতা কর্মীদেরকে বলবো আপনারা যাদেরকে নিয়ে আসবেন তাদের অবশ্যই যাচাই বাছাই করে আনতে হবে। এতে নেতাকে দোষী করা যাবে না, কারণ নেতা সবাইকে চিনে না। নেতা চিনে আপনাকে, আপনি যাদেরকে আনবেন তাদেরকে আপনি চিনবেন, নেতা নয়। এজন্য নেতাকে দোষ থেকে কিভাবে মুক্ত রাখবেন সেটা আপনাদের উপর দায়িত্ব দিয়ে রাখলাম আমি। হাটহাজারীতে বর্তমানে বালি কাটা, বিভিন্ন চাঁদাবাজি, কেউ ঘর তুললে সেখানে ঘর তুলতে পারছে না, অনেক রকম চাঁদাবাজি শুরু হয়েছে। আমার ক্ষেত্রে আমি একটা কথা আজকে মিডিয়ার সামনে আছে, সবার সামনে বলে দিতে চাই, আমার সাথে যারা রাজনীতি করবে তারা কেউ এসব কাজে অংশগ্রহণ করতে পারবে না। আমি বিন্দু পরিমাণ সাপোর্ট দেব না। শহীদ C71 নিউজ, হাটহাজারী, চট্টগ্রাম।